গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অপরাসওয়াল। আশা করি তো প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা স্নান টান সেরে এখন বেরোচ্ছি, যেহেতু আজকে নীল ষষ্ঠী। প্রথমবারই এই নীল ষষ্ঠীর উপোসটা করলাম। আর কি আমার এক দিদি আছে সম্পাদি বলে, তো উনি বললো যে করে দেখো, যেহেতু আমার কোনো সন্তান এখনও হয়নি, সেই জন্য সন্তানের জন্য নীল উপোস করছি। যদি ভগবানের দয়া হয় বা ভোলানাথের যদি কৃপা পাই তাহলে অবশ্যই মা হতে পারবো। তবুও যাই হোক, এইসব কথা না বলে সোজা আজকে কথাতে আসি যে আজকে নীল ষষ্ঠী। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গঙ্গাতে। বাড়িতে স্নান হয়ে গেছে, স্নান মাথা ফাথা ঘষে নিয়েছি, সেই জন্য এখন শাড়ি ঠাড়ি পরেই নতুন একটা শাড়ি পরে নিলাম। এখন যাব হচ্ছে আমরা গঙ্গাতে। তো একটা ভ্যান ঠিক করা হয়েছে, এই ভ্যানে করে সবাই মিলে আজকে যাচ্ছি। আজকে কী করছি কী করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। আমরা ভ্যানে উঠে গেছি, এখানে রূপা রয়েছে, এখানে রিয়া রয়েছে। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি। দেখো এখানে কত লোক মিলে একসাথে যাচ্ছি, একসাথে যাওয়ার মজাটাই আলাদা। তো চলো আমরা যাচ্ছি, তাই দেখতে থাকো, সাথে থাকো। আর এখন দেখো রামপ্রসাদ স্নানের ঘাট, এখানে রামপ্রসাদের ঘাট, এটা এত ভিড়, সেই জন্য আমরা এই ঘাটে এবার যাইনি। এবার অন্য একটা ঘাটে গেছি, ওটা কি বাধাঘাট বলে একটা ঘাট আছে, ওইখানে গেছি। আজকে এত ভিড় হয়েছিল কি আর বলবো, কিছু আর বলারই ছিল না। যেহেতু উপোস করেছি, পুজো তো দিতেই হবে, সেই কারণে যাওয়া। আর এখান থেকে দেখো সব কিছু আমি কিনে নিয়েছিলাম। এখানে ওই স্নানের ঘাটের পাশেই এই জিনিসগুলো সব বিক্রি হচ্ছিল। আর এখানে পুজো দেওয়ার লম্বা লাইন দেখো। আমরা গঙ্গায় স্নান করব, তারপরে এই লাইন টপকে তারপরে গিয়ে পুজো দেবো। তো চলো দেখতে থাকো। না, তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। এখানে সব কিছু নিয়ে নিয়েছি। একটু সেকেন্ডের ভিডিও তুলতে লাগে। আমি দুদিকে হেল্প করবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চান করতে যাচ্ছি। প্রচুর সবার হাতে একটা করে ফোন। হ্যাঁ, সবাই ব্লগ চলছে। রানী ডুব দে, ডুব দে। আরে মাথা ভেজা। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আছে তো মাথাটা ভেজা। ভয় পাচ্ছে ও, জ্বর না, এতটা জ্বরের মধ্যে। ঘটিটা দিয়ে দাও না রিয়া, ঘটিটা দিতে দাও। ছোড়ো ছোড়ো। হ্যাঁ, রানী তুই পিছনে পিছনে গিয়ে গিয়ে পিছনে দিকে গিয়ে পিছনে দিকে পিছনে যা রানী, তুই পিছনে যা। রানী তুই পিছনে যা, আমার কাছে ঘটি দে। উঠতে ইচ্ছা করছে গঙ্গা থেকে, উঠতে ইচ্ছা করছে গরমে। প্রথমে রানীকে স্নান করিয়ে নিজে 3 ডুব দিয়ে তারপরে এসেছি গঙ্গা মাকে পুজো করার জন্য। আমি অ্যাকচুয়ালি এই প্রথমবার নীলষষ্ঠী করছি, সেই জন্য সব একটা নিয়ম আমি জানি না। তো সেই জন্য যতটুকু জানি বা যতটুকু সবাই আমাকে বলে দিয়েছে সেরকম করারই চেষ্টা করছিলাম। আর এখানে বাতাসা, পান, সুপারি, তেল, সিঁদুর সব কিছুই মা গঙ্গাকে দিয়েছিলাম। আর আমটা গঙ্গায় আমি ভাসাইনি, যেহেতু আমার এখনও কোনো সন্তান হয়নি বা এরকম কিছু আমাকে বারণ করলো, সেই জন্য কাঁচা আমটা আমি গঙ্গায় ভাসাইনি। তো তেল সিঁদুর দিয়ে আর কি আমি পুজো করে নিয়েছিলাম। আমি জানতাম না যে কোন দিকে দিতে হয়, তো সবাই আমাকে বলে দিচ্ছিলো যে এদিকে না এদিকে। তো সেই জন্য ওদের কথা মতন আমি এই কাজটা করছিলাম, করে ঠোরে। তারপরে আবারও হচ্ছে আমি, রিয়া এবং রূপা 3 জন মিলে আবারও আমরা স্নান করতে নামি, কারণ এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না জল থেকে উঠতে।
এখানে দেখো আমরা সবাই 3 জনে মিলে এত মজা করেছি কি আর বলবো। হতো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এত এক্সাইটেড ছিলাম। আর এখানে রূপার জামাটা ফুলে গেছিলো বলে সেটা নিয়েও আমরা একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমরা খুব মজা করতে করতে স্নান করছিলাম, 3 জনে একসাথেই ডুব দিয়ে দিলাম। দেখো এভাবেই মজা করতে করতে আমরা স্নান করলাম। আর ভীষণই আনন্দ হয়েছিল বা ভীষণই মজা পেয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে স্নান করে, গল্প আড্ডা। আর সবাই ওদিকে বড়রা যারা ছিল তারা প্রত্যেকেই অলরেডি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে শুরু করে দিয়েছিল। হয়ে গেছে, তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে ফাইনালি জল ঢেলে আসলাম। ওখানে পরিয়ে দিল, আমি এই তিলকটাই চাইছিলাম। ওখানে ছিল বলেই তো আমি পরে আসলাম। তো যাই হোক, এখন যাবো বাড়িতে। ভ্যানে করে এসেছিলাম, সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো বাড়িতে যাই, তারপরে হ্যাঁ তারপর যাই হোক বাড়িতে যাই, তারপর কথা বলবো, কারণ প্রচণ্ড আর কি কষ্ট হয়ে গেছে এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে। তো বন্ধুরা বাড়িতে ফাইনালি চলে এসেছি, এসে চেঞ্জও করে নিয়েছি। একটু কষ্টই হয়ে গেল, কারণ এতটা রোদের মধ্যে গেছিলাম আর পুরো রোদটাই আমরা তখন পেয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে তিলক টিলকও কেটে দিয়েছিল। এত ভিড় ছিল কি বলবো, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। সবার আর কি জল দেওয়া হয়ে গেছিলো, লাস্টে আমিই ছিলাম। তো যেহেতু অনেক ভিড় ছিল এবং আমরা ভেজা গায়ে আমরা জল ঢেলেছিলাম ভোলানাথের মাথায়, সেই কারণে আর কি আর ভিডিওটা আর করা হয়নি। তো আজকে প্রথমবার উপোস করলাম। ঘরে নীলের যে বাতিটা সেটা সন্ধ্যাবেলাতেই জ্বালাবো বাড়িতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো আর সঙ্গে থেকো।